আধার কার্ড এখানে, ভোটার কার্ড এখানে, স্কুল সার্টিফিকেট এখানে, আর কি নেবেন বলুন? এবার আমার মৃত্যুর সার্টিফিকেটটা। রোববার রাত 1টা গুড়িয়ে দেওয়া হচ্ছে যাদবপুরের বাড়ি। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে পেলোডার বা বুলডোজার। হাওড়া, দমদম, শিয়ালদার পর রোববার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বরে ভেঙে ফেলা হয় একাধিক দোকান। কর্তৃপক্ষের দাবি, বেআইনি নির্মাণ ছিল বলেই ভেঙে দেওয়া হয়েছে এই দোকানগুলি। তবে ভারতে এই ছবি নতুন নয়। বুলডোজারকে আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হয় উত্তরপ্রদেশে 2017 থেকে। যোগী আদিত্যনাথের সরকার প্রায় 67,000 একর জমি বুলডোজারের মাধ্যমে পুনরুদ্ধার করে। একটা সময় যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবার তকমা দেয় বিরোধীরা। সরকারের যুক্তি ছিল, দুষ্কৃতীদের শাস্তি হিসেবে তাদের বাড়ি ভাঙা হচ্ছে। তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, সমাজবিরোধী দমনের পাশাপাশি সংখ্যালঘু মানুষদের উচ্ছেদ করা হচ্ছে বুলডোজারের মাধ্যমে। এমনকি অপরাধীদের বাড়ি ভাঙা ন্যায়সঙ্গত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। একই মডেল চালু হয় মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট সহ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও। উচ্ছেদ হওয়া মানুষের সংখ্যা 2019-এ ছিল 1,07,000-এর আশেপাশে। 2022-এ সেটা গিয়ে দাঁড়ায় 2,22,686। 2023-এ সেই সংখ্যা হয় 5,15,752 জন। বুলডোজার জাস্টিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মানবাধিকার কর্মীরা। 2024-এর নভেম্বরে বুলডোজারের বিরুদ্ধে রায় দেন বিচারপতি BR গাভাই এবং KV বিশ্বনাথনের বেঞ্চ। এই নিয়ে একটি নির্দেশিকা দেয় উচ্চ আদালত। বুলডোজারটা যারা ঘটনাক্রম দেখে এসছে ভারতবর্ষের, তারা জানেন যে এটা একটা পার্টিকুলার রাজনৈতিক সংস্কৃতির পার্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে তার অর্থ হচ্ছে এই যে আমার দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে আপনারা আছেন। ফলে রুল অফ ল উইল প্রিভেল। উইদাউট ফলোয়িং প্রসিডিওর অফ ল আপনি কিছু করতে পারেন না। ফলে যদি একটা বাড়ি আনঅথরাইজড হয়, একটা বাড়ি যদি চোর ডাকাতেরও হয়, আপনাকে আইনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনেই আপনাকে ডেমলিশ করতে হবে। মাঝরাতে এসে আপনি বুলডোজার দিয়ে কারো বাড়ি ভাঙতে পারেন না। পশ্চিমবঙ্গে জনতার রায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। 1 মাসের মধ্যে সরকারি বুলডোজারের দেখা মিলেছে কলকাতার আনাচে কানাচে। যাদবপুর, হাওড়া, শিয়ালদা, দমদমের উচ্ছেদের ছবি উস্কে দিচ্ছে অন্যান্য রাজ্যের গৃহহীনদের স্মৃতি। তবে এই রাজ্যে জাস্টিসের নামে নয়, বুলডোজার চলছে বেআইনি নির্মাণ উচ্ছেদের নামে। আমাদের তোলার জন্যই তো হাজার হাজার লোক আসছে, যাতে আমরা পথে পড়ে মরি। এইটা বুঝছেন না ভালোভাবে যে আমাদের কাহিনিগুলো, যে আমরা যাতে এতগুলো পরিবার নিয়ে ওখানে গিয়ে সুইসাইড করে মরি, তাহলে সবার ভালো লাগবে। কুমকুমের মেয়ের 2টো কিডনিতেই সমস্যা। বাঙুর হাসপাতালে ডায়ালিসিস চলে সপ্তাহে 3 দিন। এই অবস্থায় 15 দিনের সংসার নিয়ে কোথায় গিয়ে উঠবেন জানেন না কুমকুম। 70 বছর ধরে রয়েছি। জ্যোতি বসু আমল, ভাবতে পারছেন? তখন CPM-এর আমল ছিল জ্যোতি বসু। 34 বছর যদি সে লীলা খেলো সেখান থেকে আজ অবধি, বুঝতে পারছেন? তাহলে আমরা কোথায় যাব? কোথায় আমাদের বাংলাদেশ? কোথায় আমাদের কি? এখন দেখছি এক একজন এক একটা মন্ত্র নিয়ে আসছে, এ এক একটা নিয়ে আসছে, ও এক একটা নিয়ে আসছে, আমাদের ফ্যাসাদে ফেলে দিচ্ছে। এই গরিবগুলো কোথায় যাবে? এতগুলো বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে জঙ্গলে। সাইডিংয়ে 21 দিন টাইম দিয়েছিল ভাঙার জন্য, তো ওরা 4 দিনের মধ্যে ঢুকিয়ে দিল। আমাদের পাড়ায় কালকে বলে গেল 15 দিন। এবার কী প্রমাণ আছে যে 15 দিনের মধ্যে আজকে চলে আসবে না? ওরা বলে 15 দিন, লিখিত দেয়নি, নোটিশ দেয়নি, কিছু দেয়নি। নির্দিষ্ট পদ্ধতি বলে দেওয়া আছে, যদি কোনো বেআইনি বাড়িও নির্মাণ হয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনেই ডেমলিশ করা যায়। যদি বাড়ি বেআইনি নির্মাণও হয়ে থাকে তাহলে কি হবে এর পরিণতি? যখন রাজ্য সরকার ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, তাদের কাছে আইন ছিল, এই আইনকে রূপায়ণ করার দায়িত্বের আধিকারিকরা ছিল, তাদের সামনে যখন কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে, আইনে তাদের অধিকার ছিল ইমিডিয়েটলি ইন্টারভেন করা এবং স্টপ করানো। তারা করেনি। একটা বাড়ি 40 বছর 50 বছর আছে, আসলে এটা ইমপ্লয়েড স্যাংশন। এই বাড়িগুলোতে জল আপনি সাপ্লাই করেছেন, এই বাড়িগুলোতে ইলেকট্রিসিটি আপনি সাপ্লাই করেছেন, তাহলে আপনি সব সাপ্লাই করার পরে যা যা অধিকার মানুষের প্রাপ্য একটা বিল্ডিংয়ে থাকার
সব কিছু দেওয়ার পরে আপনি আজকে হঠাৎ করে মাঝরাত্রে বলতে পারেন না, অথবা সকাল উঠে বলতে পারেন না যে এটা ইলিগাল বাড়ি, আর আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারেন না। এক জায়গায় উচ্ছেদের পর নোটিশ পৌঁছচ্ছে আরেক জায়গায়। আতঙ্কে দিন কাটছে বারাসাত থেকে বাঘাযতীন সর্বত্র সব মানুষদের। কবে থামবে এই উচ্ছেদ? কী সমাধান বেরোবে? সময় বলবে।